নমস্কার। আজ আমি একটি সংগৃহীত গল্প আপনাদের সামনে নিয়ে এলাম। লেখকের নামও জানা নেই, গল্পটির সঠিক নামকরণও জানা নেই। তবুও আমি একটি নাম দিয়েই গল্পটি শুরু করছি। আশা করছি সম্পূর্ণ গল্পটি শুনে আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাকে উৎসাহিত করবেন, যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। শুরু করছি আজকের একটি সংগৃহীত গল্প। ক্লাস 9-এর কথা। তখন দুর্গাপূজা শেষের পরেই একটা শীতের আমেজ পড়ে যেত। রবিবারের সকাল, ভবানীপুরের তস্য এদো গলিতে জমিয়ে ক্রিকেট খেলা চলছে। ব্যাটটা ভালোই করছিলাম। আচমকা পাড়ার মোড়ে একটা ম্যাটাডোর এসে থামল। পাড়ায় নতুন ভাড়াটে, ফার্নিচার নামানো চলছিল, সেই সঙ্গে চলছিল আমার ব্যাট। 95 রানে নট আউট। এমন সময় ম্যাটাডোরের সামনে লাল হলুদ ট্যাক্সির আগমন। অনুকে সেই প্রথম দেখলাম। নামটা অবশ্য পরে জেনেছিলাম। টুকটুকে ফর্সা গায়ের রং, শার্প নাক, লম্বা বিনুনি, সাদা চিকনের একটা চুড়িদার। 96 রানে আমার মিডল স্ট্যাম্প উড়ে গেল। ক্যাপ্টেন ডাব্বু আমার দিকে জ্বলন্ত চোখে তাকালো। ছোটবেলার বন্ধু তো, ও ঠিক বুঝতে পারল। দুর্বলতাগুলো ও জানত। বাছা বাছা বেশ কিছু বিশেষণ বেরোচ্ছিল ওর মুখ দিয়ে, কিন্তু কেন জানি না সেগুলো আমার কান অবধি এসে পৌঁছচ্ছিল না। যাই হোক, বিকেলবেলা নতুন জামাকাপড় পরে বেশ কায়দা করে চুল আঁচড়ে কলিং বেলে হাত দিলাম। একজন সুন্দর মামা দেখতে মহিলা এসে দরজা খুললেন। কান অবধি দাঁত বার করে বললাম, মাসিমা, আমার নাম পল্টু। আপনাদের দুটো বাড়ির পরেই আমি থাকি। কিছু যদি দরকার হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন। কি সুন্দর লোক ওরা, কি সুন্দর ব্যবহার। সোফায় বসে লক্ষ্মী পূজার নাড়ু আর মোয়া খেতে খেতে মাসিমা আর মেসোমশাইয়ের সাথে অনেক গল্প হলো। মাসিমা অনুর সাথে আলাপ করিয়ে দিলেন। ঘণ্টাখানেক পরে ওদের সাথে সমস্ত সুখ দুঃখ বিপদ আপদে থাকার প্রতিশ্রুতি দিয়ে যখন বেরোলাম, তখন মনে হচ্ছিল জামার কলারটা একটু তুলে হাঁটি। নিজেকেই মনে মনে বললাম, পল্টু, দেখে রাখ, এই হলো তোর হবু শ্বশুর বাড়ি। নিয়ম করে প্রতিদিনই যেতাম অনুদের বাড়ি। কখনো ইলেকট্রিক বিল জমা দিয়ে দেওয়া, কখনো জলের মিস্ত্রি জোগাড় করে দেওয়া। দিন দশেকের মধ্যেই যাকে বলে টোটাল ঘরের ছেলে। একদিন এর মধ্যে মাসিমা দুপুরবেলা নেমন্তন্ন করে খাইয়েও দিলেন। মনে মনে ভাবলাম, অভ্যাসটা থাকা ভালো। ফি বছর জামাই ষষ্ঠীতে তো আসতেই হবে। পাড়ার বন্ধু বান্ধবরা আমাকে হিরোর চোখে দেখছিল। ডাব্বু তো বলেই ফেলল, কি করছিস মামা, এ তো পুরো রাজধানী এক্সপ্রেসের মতো এগোচ্ছিস। সবাইকে বলে দিলাম, ওদিকে একদম নজর দিবি না, তোদের কিন্তু বৌদি হয়, মাথায় রাখিস। দেখতে দেখতে কালী পুজো এসে গেল। অনুকে নিয়ে একসাথে বাজি কিনতে গেলাম। কোচিংয়ের 3 মাসের টাকা ঝাড়া ছিল। ওখান থেকে অনুকে 200 টাকার বাজিও কিনে দিলাম। অনুর চাউনিটা এখনো মনে পড়লে মনটা ইয়ে ইয়ে হয়ে যায়। কালী পুজোর রাতে অনুদের ছাদে আমি আর অনু একসাথে বাজি ফাটালাম। আধো আলো ছায়ায় অনুকে দারুণ লাগছিল। সত্যি বলছি, খুব খুব চুমু খেতে ইচ্ছে হচ্ছিল। মনে মনে নিজের পেছনেই একটা লাথি কষালাম। বাড়াবাড়ি করিস না বল্টু, এখনো 1 মাসও হয়নি, এসবের জন্য দিন তো পড়েই আছে। পরদিন সন্ধেবেলা পাড়ার রকে বসে বন্ধুদের সাথে অনুর সাথে বাজি পুরানোর গল্প বলছি। বন্ধুরা এক রাশ মুগ্ধতা নিয়ে শুনছে। এমন সময়ে হঠাৎ অনু এসে হাজির হলো। সোজা এসে হাত ধরে বলল, অনেক আড্ডা মেরেছ, এখন চলো তো, মা তোমাকে ডাকছে, বলছে জরুরি দরকার। বন্ধুদের চোয়ালঝোলা মুখগুলো ছিল দেখার মতো। আমার মনের ব্যাকগ্রাউন্ডে তখন গান বাজছে। অনুদের বাড়ি ঢুকে পুরো সিনটা একটু কেমন কেমন
লাগলো। মাসিমা মেসোমশাই একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ এত আনন্দের কারণটা মাথায় ঢুকছিল না। মাসিমা একদম বুকে জড়িয়ে আমাকে ঘরে নিয়ে গেলেন। ঘরের মেঝেতে একটা আসন পাতা, এক থালা মিষ্টি আর প্রদীপ জ্বলছে। মাথাটা বনবন করে ঘুরছিল। হাঁটুতে আমি ঠিক জোর পাচ্ছিলাম না। মনে হচ্ছিল এখনই বুঝি আমার হার্ট অ্যাটাক করবে। মাসিমার কথাগুলো মনে হচ্ছিল অনেক দূর থেকে ভেসে আসছে। আর বলো না বাবা, অনু আজ সকাল থেকে বায়না করেছে তোমাকে ভাইফোঁটা দেবে। ওর নিজের তো ভাই নেই, খালি বলছে পল্টুদার মতো ছেলে হয় না। প্রাথমিক ধাক্কাটা সামলে গুটি গুটি পায়ে ফাঁসির মঞ্চে উঠলাম। থুড়ি বসলাম। অনু কপালে ফোঁটা দিয়ে মুখে পেল্লাই সাইজের একটা সন্দেশ গুজে দিল। মুখে জোর করে একটু হাসি এনে দাঁত কেলানে বাঞ্চারামের মতো মিনমিন করে বললাম, কিন্তু ভাইফোঁটা কাল না? অনু একগাল হেসে বলল, না গো পল্টুদা, আমাদের তো প্রতি পদে ভাইফোঁটা। মাইরি বলছি, বিশ্বাস করুন তারপর থেকে প্রত্যেক প্রতিপদে সেই অভিশপ্ত দিনটার কথা আজও মনে পড়ে। নমস্কার, আশা করছি এই সংগৃহীত গল্প পাঠটি আপনাদের মনোরঞ্জন করতে পেরেছি। আর প্রত্যেকেই একটি করে লাইক এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে প্রতিবারের মতো এবারও পাশে থাকবেন। আর সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন।